হ্যালো বিয়াস ননবদি সংসদে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি ফলি মাছ রান্না করে দেখাবো। এই ফলি মাছগুলোকে আমি ডাটা আলু দিয়ে রান্না করব। এই ফলি মাছ আগের দিন আমি লবণ দিয়ে মেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম। ডাটা আলু আর পেঁয়াজ, এখানে আমি পরিমাণ মতো 1 চামচ লবণ দিয়ে দিলাম, 1 চামচ মতো হলুদ দিয়ে দিলাম। তারপরে এটাকে মেখে নেব, হালকা হালকা ভেজে নেব মাছটাকে। তারপর এখন আমি ভাজতে চলে যাব। এখানে আমি তেল বসিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এখন মাছগুলোকে দিয়ে দিব। এই পাশটা আমার হয়ে গেছে, এই পাশটা একটু করে নিব, একটু হালকা ভেজে নিব এটাকে। মাছটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, আমি আগে থেকেই বলেছি একটু হালকা ভেজবো। আমি এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এখন ডাটা আর আলু এগুলোকে ভাজবো। এখানে সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। ডাটা আলুটাকে একটু ভেজে নিব, একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। নেড়ে দিতে হবে। একটু ভাজা ভাজা করে নিতে হবে। সবজিটা ভাজা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিব। পরিমাণ মতো এখানে তেল দিয়ে দিব। দুটা করে কালি জিরা দিয়ে দিতে হবে। কাঁচা লঙ্কা দিয়ে দিব 7-8টা। ভেজে নিতে হবে। এখানে 5টা পেঁয়াজ বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু কষিয়ে নিতে হবে।
পেস্টটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে। এখন 1 চামচের মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, চামচ লবণ দিয়ে দিলাম, দিয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিব, দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে মশলাটাকে। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি এর উপর সবজিগুলো দিয়ে দিব। সবজিটাকে দিয়ে পরিমাণ মতো এখানে জল দিয়ে দিব আমি। দশ থেকে 15 মিনিটের জন্য এটাকে আমি ঢেকে রাখবো। ঢাকনা খুলে দেখি আমার আলুটা আর ডাঁটাটা মোটামুটি মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর উপর মাছগুলো দিয়ে দিব। মাছটাকে দিয়ে আবারও কিছুক্ষণের জন্য আমি ঢেকে রাখবো। ঢাকনা খুলে দেখি মোটামুটি আমার তরকারিটা হয়ে গেছে। আমি এখানে 1 চামচের মতো জিরার গুঁড়া আর 1 চামচের মতো ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। লবণটা হয়েছে কিনা একটু দেখে নেব, আর একটু লবণ লাগবে এখানে। আবারও কিছুক্ষণের জন্য একটু ঢেকে রাখবো। মোটামুটি আমার মাছটা রান্না হয়ে গেছে। এর উপর আমি ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ পরে নামিয়ে নেব। ফলি মাছে এভাবে রান্না করে দেখবেন, খুবই সুস্বাদু একটা মজাদার রেসিপি। ডাঁটা আলু দিয়ে এই ফলি মাছ এভাবে রান্না করে দেখবেন, খুব ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আমার হয়ে গেছে ডাঁটা আলু দিয়ে ফলি মাছের রেসিপি।
আমি এটাকে এখন নামিয়ে নিব, চুলাটাকে বন্ধ করে দিব। এভাবে আপনারা অবশ্যই রান্না করে দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। হয়ে গেছে আমার আজকে ফলি মাছের রেসিপি। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিব। দেখুন তরকারির কালারটা কত সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর, খেতেও খুব মজা। এখন এটাকে নামিয়ে নিব। গরম গরম ভাত দিয়ে আমরা সকলে খাবো।